টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরো অনেক বড় বড় আর্টিস্ট আছেন। শোনেন, এরকম আমিও শুনেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখন এসেছেন হার্ল্যান্ড স্টোর, মানে অথেন্টিক। সো সাকিব ভাই যদি আপনাদের সামনে অথেন্টিক ভাবে মুখ দিয়ে বলে, ওইটা হচ্ছে বিশ্বাসী। তো শোনা কথা আমি নিজেও বিশ্বাস করি না। বন্ধু না, বড় ভাই হিসাবে, যে আপনাদের মতো শোনা কথা আমিও শুনেছি, কিন্তু সাকিব ভাই যখন পর্যন্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত অথেন্টিক কথা ছাড়া বিশ্বাস করি না। শোনেন, নিউজটা তার আমি করিনি, নিউজটা করেছে আপনার মতোই একজন, আমাদেরই ভাই। সো এটা সে বলতে পারবে, আমি এটা জানি না। বিয়েটা দরকার কিনা আপনি বন্ধু হিসেবে? শোনেন, বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার তো না, আপনি তো আগ্রহ প্রকাশ করছেন, আমি বলি শোনেন, এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবে। ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখায়, রাইট? ওনার যেহেতু এটা সাবজেক্ট, আমি না বলি। আর ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাজের আপডেট। আমি, আপনারা জানেন, আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরেরই একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলে পারে। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s-এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক বলি যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছেন এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s-এর, আপনারা ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে। হ্যাঁ, অবশ্যই। মানে দেখেন, রিমার্ক হার্লান এমন একটা ব্র্যান্ড, এমন একটা অথেন্টিক ব্র্যান্ড। শুধু আমি এক লাইনে যদি বলি যে আমরা শুধু বলার জন্য বলছি না, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, উনি নিজেই একজন অথেন্টিক মানুষ। এরকম ভালো মানুষ আমি আসলে আমার লাইফেই কম দেখেছি। উনি দীর্ঘ ধরেন 8-10 বছর উনি পৃথিবীর সব বিখ্যাত যারা পিএইচডি করে স্কিনের উপর, তাদেরকে উনি হায়ার করেছেন। বাংলাদেশে অনেকে বসে আছেন, আপনারা দেখছেন না, ওনারা গবেষণা করছেন। গবেষণা করার পরে হার্ল্যান্ডের যে প্রোডাক্টগুলো দেখছেন, নিওর, হার্ল্যান্ড, ব্লেজো স্কিন, সিওডিল, লিলি এবং হোম কেয়ারও আছে, টাইলক্স, সানবিট। সো এই যে এত প্রোডাক্ট, এগুলো কিন্তু 10 বছরের গবেষণার ফল। এবং যারা স্কিনের উপর পিএইচডি করা, ফ্রান্স, আমেরিকা, কোরিয়া, জাপান, পৃথিবীর সব বিখ্যাত ডাক্তাররা গবেষণা করেছেন এবং তারা বিভিন্ন মানুষের উপর অ্যাপ্লাই করেছেন। তারপরেও আবার রিসার্চ চলেছে, কম বেশি বা কি ক্ষতিকর প্রভাব হয় কিনা। সেই রিসার্চের পর এই হার্ল্যান্ড স্টোরে এসেছে। তারপরে হচ্ছে আরও 1 বছর যাওয়ার পর আমরা প্রচারণায় নেমেছি। সো এটা আসলে অনেক দিনের জার্নি, অনেক দিনের জার্নির পরেই আসলে এই রিমার্ক হার্ল্যান্ডটা হয়েছে। এই জন্য আপনি যেটা বলছেন যে খুঁটি, মিম মেহজাবিন বা অপু বিশ্বাস বা পরিমণি, আরও যারা নায়িকা আছেন, নুসরাত ফারিয়া, তারা তো ইদানিং বিভিন্ন জায়গায় বলেই বসছে যে আমরা হার্ল্যান্ডের প্রোডাক্ট ছাড়া ইউজ করতেই ভালো লাগে না। সো এটাই হচ্ছে আস্থার জায়গা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।